গুড মর্নিং সবাইকে। দিনটা ছিল 28শে জুন রবিবার। কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলি আমার গুড মর্নিংটা কিন্তু অনেক আগে হয়ে গেছিলো। আমি ভিডিওর জন্য আবার রিপিট করে গুড মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা তো সবাই জানো যে বিয়ের আগের জীবনটা আলাদা থাকে আর বিয়ের পরের জীবনটা আরও আলাদা থাকে, একদম ডিফারেন্ট থাকে। যেমন ধরো বিয়ের পরে আমাদের কাজের চাপ বলো, সংসারের দায়িত্ব বলো, মাথার ওপর প্রচুর চাপ থাকে। তার মধ্যে যদি একটা বাচ্চা হয়ে যায় তারপরে তো আরও বেশি বেশি করে চাপ থাকে। সব কিছু কাজ সামলে মনে হয় একটু রেস্ট নিই, কিন্তু আমরা আমাদের মতো যারা ভিডিও পছন্দ করি বা ভিডিও করার নেশা, তারা কি মনে করি যে কাজকর্ম সেরে রেখে একটু যদি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে দেখতে, আমারও তো ভালো লাগবে। কিন্তু এইটা নয় যে আমি পাড়ায় গিয়ে গল্প করব বা আমার কাজ হয়ে গেল মানে আমি লোকের বাড়ি গিয়ে লোকের নামে কুটকাচালি করব, ঠিক আছে। তারপর এটা নয় টিভি দিয়ে টাইম পাস করব। অনেকের অনেক রকম নেশা, আমার ধরো ভিডিও করার নেশা, তার জন্য আমি ভিডিও করি। তো এটা আমার ভালো লাগে, এটা আমার কাজের মধ্যে থাকে, কাজ করে আমি এগুলো করি। তো হয়তো অনেকের হয়তো এটা অপছন্দ বা পছন্দ হয় না, বাট আমার কাছে এটা খুব ভালো লাগে। দেখো আমার যেটা মনে হয়, আমার মতো অনেক মেয়েরই সেটা মনে হয়। যেমন ধরো আমরা মায়ের পেট থেকে বারো হয়ে সব কিছু শিখে আসি না, আস্তে আস্তে শিখি। যেমন পড়াশোনার দিক থেকে বলো আর সংসারের দিক থেকেই বলো। সংসার কি জিনিস বা কাকে বলে আমি জানতাম না, কিন্তু এখন সংসার কি জিনিস বা কাকে বলে আমি সব পুরোপুরিভাবে জেনে গেছি, বা আমার মতো অনেক মেয়েরাই জেনে গেছে। সংসারের জন্য সকাল থেকে রাত পর্যন্ত যতই করো তুমি কিন্তু কোনোদিন নাম পাবে না, এটাই হচ্ছে সংসার। এখন তুলবো গাছের ফুলটা তুলেছি, দাঁড়াও এখন না। গাছের ফুলটা তুলেছি, এখানে কুড়ি আছে, দুটো কুড়ি, কালকে আবার ফুটবে। এখানে হচ্ছে এটা এখন ঠাকুরকে দেবো। আর এই সংসার করতে করতে কিন্তু সহজ মানুষকে কঠিনভাবে চেনা যায়। যেমন ধরো তোমার সামনে এমন ভালো মানুষের নাটক করবে যে তুমি সব মন খুলে বলে ফেলো, আর সেই সুযোগটা নিয়েই তোমার পিছনে গিয়ে কিন্তু বড় ধরনের ক্ষতি করে চলে আসবে। আর যখন ক্ষতি করবে তখন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না, যেমন ধরো আমার সাথে। আর এখনকার যুগে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলোকেই কিন্তু সবাই বিশ্বাস করে। আর বিশ্বাস করে না কাদের? যারা সত্যি কথা বলে, সত্যি কথা বলতে পছন্দ করে। যারা মিথ্যে কথা বলা পছন্দ করে না, তাদের কিন্তু সবাই অপছন্দই করে। আমি না নিজের মধ্যে নিজে অনেক প্রশ্ন তৈরি করি যে আমি আজকে অপরাধ করিনি, পাপ করিনি, অন্যায় করিনি, মিথ্যে কথা বলিনি, কাউকে ঠকাইনি, চুরি করিনি বা নোংরামি করিনি, 10টা ছেলে ঘরে ঢোকাইনি বা হোটেলে গিয়ে রাত কাটাইনি বা দিন কাটাইনি, কিন্তু আমি আজকে অপরাধী। কেন জানি না, মিথ্যে সবার কাছে রটিয়ে কি মানুষ ভালো পায় আমি জানি না। আজকে আমি যদি এইগুলো করতাম তাহলে হয়তো ওইগুলো খবরে উঠে যেত। আমি সত্যি কথা বলতে, আমি যদি ওইগুলো করতাম আজকে পেপারে ছেপে যেত, খবরেও উঠে যেত। আমার সাথে বা আমার পরিবারের সাথে খারাপ কিছু মুহূর্তগুলো যখন আমি জানতে পারি যে একটা একটা করে মানে পিছনে কথা বলা মানুষগুলো ক্ষতি করে চলে আসছে, তখন না সত্যি নিজের মধ্যে নিজে প্রশ্ন হয় যে এদের সাথে আমি চলাফেরা করছি, এই সব মানুষের সাথে আমি মেলামেশা করেছি, মনের কথা বলেছি, আর তারাই পিছনে গিয়ে আমার ক্ষতি করে চলে আসছে। আমি জানতে পারি, যখন জানতে পারছি আমি সত্যি বলতে তাদের থেকে মন আমার পুরোপুরি উঠে গেছে, বিশ্বাস উঠে গেছে, আর ভালো লাগে না কথা বলতে। চলো আজকের মতো টাটা, নেক্সট